মহান আল্লাহকে দিন বলল। মওলা শুনলাম তুমি বলে আল্লাহ ওই তোমার হাবিবকে রাতের বেলাতে দিচ্ছ। আল্লাহ বলে হ্যাঁ আমি রাতের বেলাতে দিচ্ছি। তিন বলছে আল্লাহ ওইটা করো না। বলে কি করব? আল্লাহ তুমি তোমার হাবিবকে দিনের বেলাতে দাও। জোরে বলেন, আরেকবার বলেন। মওলা বলে দিন রে তোকে যদি দিই তো কি হবে? দিন বলতেছে যদি আমারে দাও আমার সম্মান বেড়ে যাবে। রাতে বলছে আল্লাহ তুমি ওয়াদা খেলাফ করো না, রাতের বেলাতে তো দেওয়ার কথা। এবার ও চাইছে বলে ওরেকে দিয়ে দিবা নাকি? আমার মওলা বলতেছেন তোরা চুপ হয়ে যা। রাত বলে আমারে দাও, দিন বলে আমারে দাও, রাত বলে আবার আমারে দাও। দিন বলছে তোমার হাবিবকে দাও, আমার গহবরে দাও, আমারে দাও। আমার আল্লাহ কয় রাত দিন বসে লড়ে গেল, ঝগড়া লেগে গেল। আমারে দাও, আমারে দাও, আমারে দাও। আমার আল্লাহ কয় রাত দিন ঝগড়া কইরো না, আমি কইলাম রব্বুল আলামিন। আর আমি যারে পাঠাবো উনি হলেন রহমাতাল লিল আলামিন। আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর বলেন আজকে রাতি তো গাইবেন আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর মাশাআল্লাহ রাখবার জোরে আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর দেওয়ানা। বহুদিন আগে গজলটা লিখেছিলাম, নিজেই লিখি যত গজল আর নিজেই পড়িয়া। যে রাতের দিন ঝগড়া বাদে নবে হবে আমার মাঝে গো, রাতের বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, নবী কি মোর পাবো না আমরা নবীর। রাত দিনে বলছে আমরা নবীর পাগল দেওয়া না গো, আমরা নবীর পাগল দেওয়ানা। এবার আল্লাহ বলেন রাত দে আসতেছেন রহমাতাল লিল আলামিন। কেউ তো নিরাশ যাবে না খো, কেউ তো খালি হবে না খো, ও তো রহমতের খাজানা। আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর পাগল দেওয়ানা। তাই বা রোয়ে রবিউল আবালে আসিলেন নবী ফজর সকালে, দয়ার নবীর আগমনে, বিশ্ব নবীর আগমনে দুঃখ কিছু রইল না। আমরা নবীর না গো, আমরা নবীর পাগল দেওয়ানা। ওরে আল্লাহ রাজা পেতে গেলে দরুদ পড়ো দিলে দিলে গো, খোদা রাজা পেতে গেলে দরুদ পড়ো দিলে দিলে গো। দরুদের মালা জপলে পারে, দরুদের মালা জপলে পারে জান্নাত হবে ঠিকানা। আমরা নইর বালা সবাই মিলে বলো না আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর পাগল দেওয়ানা। আর নবী যখন দুনিয়ায় এলো ও সারা জগৎ আঁধার ছিল গো, নূরি হইল সারা জগৎ, রওশন হইল সারা জগৎ নবীর নূরের আফসানা। আমরা নবীর পাগল দেওয়ানা, বলো 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 না আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর পাগল দেওয়ানা। তো রাত
আর দিন আপোষে লেগে গেছে, আমারে দাও, আমারে দাও, আমারে দাও। আমার আল্লাহ বলছে, যা তোকেও দিব আর তোকেও দিব। এ যুবক মা বোনেরা, মানুষ হলো একটা দুইটাকে কেমনে দেয়, কিন্তু ওয়াদা করে ফেললেন তোকেও দিব, তোকেও দিব। হ্যাঁ, আপনি হলে নাই তো আধা আধি হয়তো, গোলাম হোসেন হলে আধখান তৈরি, তিনি নবী আছেন। বন্ধুরে আমার দাদারা রে, মহান আল্লাহ বললেন রাত তুইও পাবি, দিন তুইও পাবি। এই জন্যে রাতের বেলাতে আসছে না। জোরে বলেন। হি 1 ঘন্টা পরে পরে জিগায়, ওই আমেনা তোমার পেটে ব্যথা এসেছে? বলে না, ব্যথা আসে না। এই রাত 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা ফজরের সময় হতে আছে, কিন্তু পেটে ব্যথা আসে না। এবার রাতে কি কি ঘটনা ঘটলো একটু শোনায় বাবা। আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, তোমার কাজগুলা তুমি করে ফেলো। আপনাদের দেশে যেমন আজকে একটা প্রোগ্রাম চলছে, মসজিদের ভিতরে যে কাজগুলা ওরা করে ফেলেছে, আপনার ওই লাঠির ভেতরে ভেতরে আপনার ঝান্ডাগুলো ভরে দিয়েছে। কালকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলবে, ঘরে ঘরে নূরের আলো জ্বলেছে এটা বলবে, আল কোরআনের আলোর স্লোগান হবে। বন্ধুরে আমার দাদারা রে, বললো জিবরিল ওই দিকে যা হচ্ছে হোক, কাজগুলো সেরে না। বলে আল্লাহ কি কে করা লাগবে? আমার আল্লাহ কয়, জিবরিল পহিলে আসমান থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত নূরের বাল্ব জ্বালিয়ে দেয়। ওই যে আপনারা টাঙ্গিয়েছেন না, এটা ফেরেশতাদের শুনলা তো, নূরের বাল্ব জ্বালিয়ে দাও। জিবরিল হুকুমে খোদাবন্দি তামিল করলেন, তামিল করে নিয়া বলে আল্লাহ নূরের বল জ্বলে গেছে, লাইটিং হয়ে গেছে। আল্লাহ এবার কি কি করব? আমার আল্লাহ কয়, জিবরিল পহিলা আসমান থেকে 7 আসমান পর্যন্ত আতর ছিটাও, মুশকে মুআম্মার করো, দাঁড়াও একবারে খুশবুদার করে দাও। আপনার 7 আসমান খুশবুদার হয়ে গেল। জিবরিল কয়, মৌলা মৌলা এবার কি করা লাগবে? আমার আল্লাহ কয়, জিবরিল জান্নাতের দরজা খসিয়ে দাও আর জাহান্নামের দরজাকে সিল করে দাও। জাহান্নাম বন্ধ করে দাও আর জান্নাতের দরজা খসিয়ে দাও। এই জন্য আমার হাবিব একটু পরেই পৃথিবীতে যাবে। জিবরিল তামিলে খোদাবন্দি করলেন, ফেরেশতা জিবরিল জান্নাতের দুয়ার খসিয়েছে, জান্নাতি ফিরফির করে হাওয়া বইতেছে। বন্ধুরে আমার ভাইয়েরা রে, জিবরিল ফেরেশতা চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহ কয়, ফজরের সময় পার হয়ে গেল। এমন একটা টাইম চলে এলো, এমন একটা সময় চলে এলো যে সময়টাকে শুভ সাদেক বলা হয়। সুবহানাল্লাহ। ওই টাইমটাই রাতও লাগে, আবার মনে হয় দিন হয়ে গেছে। যারা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়, দেখবেন ওই টাইমে সূর্যও মনে হয় দেখা যাবে, লালিয়ে ধরে গেছে, আবার মনে হয় চাঁদের ছটাও পাওয়া যায়। এইরকম একটা টাইম দিনও লাগছে, রাতেও লাগছে। আমার আল্লাহ কয়, জিবরিল তুমি এখন কোথায়? জিবরিল বলে, সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহ কয়, ওই জায়গায় দাঁড়াও। জিবরিল রে, ওই জায়গায় দাঁড়াও, আগেও যাবে না পিছেও যাবে না। জিবরিল চুপচাপ দাঁড়িয়ে গেল। আল্লাহর হুকুম, মিকাইল তুমি তোমার জায়গায় দাঁড়াও, ইসরাফিল তুমি তোমার জায়গায় দাঁড়াও। আল্লাহ বলেন, ও মৌতের ফেরেশতা মালিকাল মউত ইসরাইল, এখন জান কবজ করা বন্ধ রাখো। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন,
ইসরাইল তুমি জান কবজ করা বন্ধ রাখো, এখন জান কবজ করিও না। আল্লাহর হুকুমের তামিল ফারিস্তারা করলেন, সবাই নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে গেলেন। বন্ধুরে বন্ধুরে আমার ভাইয়েরা রে, আমার আল্লাহ কয় রাতের গতি ওই জায়গায় দাঁড়া, দিনের গতি ওই জায়গায় দাঁড়িয়ে যাও। রাত দিন ঝুমে গেল, এক জায়গায় দাঁড়িয়ে গেল। মহান আল্লাহ কয় চন্দ্রের গতি দাঁড়িয়ে যাও, সূর্যের গতি রুখে যাও, তারকার গতি দাঁড়িয়ে যাও, আহ্নিক গতি থেমে যাও। সারা পৃথিবীকে আল্লাহ থামিয়ে দিলেন। আমার আল্লাহ কয় আজকে একটা পাখিতে এখন বাচ্চা তুলবে না, কোনো পশুতে বাচ্চা দেবে না, কোনো মায়ের পেট থেকে এখন বাচ্চা হবে না। আজকার ডেটে আমার হাবিব শুধু একাই যাবে। জোরে বলে, আজকার ডেটে আমার হাবিবি একাই যাবে। সব থাররাতা হুয়া টানিয়া গেল। এবার শুভ সাদেকের সময় হাজিরা জিগাই মাসি আজিগাই বারবার করে, কিন্তু ব্যথা নাই, কোনো কিছুই নাই। এবার দেখা গেল বাবা আমার দাদারা রে, মা আমিনা বলতেছেন কাদ খারাজা মিন নূর, আমার পেট থেকে আচানক একটা পেট থেকে আচানক একটা নূরের পুতুল বার হলো, একটা নূরের পুতুল বার হলো। এবার ওই নূরের পুতুলে কি হলো ভাইরা আমার দাদারা, এবার বললো এমন একটা লাইট টর্চ মেরেছে, মনে হলো 5টা নারে চোখে ধাঁধা লেগে গেছে। যেমন দুই প্রহর বেলায় সূর্যের দিকে তাকালে আপনার যেমন ধাঁধা লেগে যায়, ওই রকমই আপনার 5 জনার চোখে ধাঁধালো লেগে গেছে। কি হলো, 5 ব্যাটারি লাইটের ফাঁক করে কেনা ফোকাস মেরে দিল। কে ফোকাস মারলো? হযরতে আমিনা বলতেছেন এটা লাইটের ফোকাস নাই, দুনিয়াবি কোনো টর্চ নাই। ও হাজিরা আসিয়া শোনো শোনো, আমার আল্লাহর হাবিব আমার ছেলে পৃথিবীর বুকে চলে এসেছে।